দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। চট্টগ্রামেও নানা আয়োজনে হিন্দু সম্প্রদায়ের পবিত্র রথযাত্রা উৎসব পালন হচ্ছে। ইসকনের অধীনে সারা দেশে 128টি রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। চট্টগ্রামে প্রবর্তক মোড়, নন্দনকানন সহ আরও কয়েকটি এলাকা থেকে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা। শোভাযাত্রাটি নগরীর আশপাশ এলাকা প্রদক্ষিণ করে। সারা দেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব রথযাত্রা। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বিকেল থেকে আপনারা জানাচ্ছেন এই রথযাত্রার খবরাখবর। জয়, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে আর শেষ হবে কখন, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। দেখতে পাচ্ছেন যে রথযাত্রা শুরু হয়েছে চট্টগ্রামে, বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করা হয়েছে। 3টা থেকে কিন্তু রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল বন্দরনগরী চট্টগ্রামে। আমরা দেখছি এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু নেমে পড়েছেন, শোভাযাত্রায় তারা অংশ নিয়েছেন। এখানে প্রতি বছরের ন্যায় এবছরও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। এই বছরও চট্টগ্রামের বিভিন্ন সড়কে কিন্তু এই শোভাযাত্রাটি, রথযাত্রাটি তারা করছেন। এখানে বিভিন্ন সড়ক কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, এখনও চলছে। 3টা থেকে শুরু হয়েছিল এই রথযাত্রা। এই যাত্রাটি চট্টগ্রামের প্রবর্তক থেকে শুরু হয়েছে, আবার নন্দনকানন থেকেও কিন্তু শুরু করেছেন। বিভিন্ন জায়গা থেকে এবার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রথযাত্রায় শত শত কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, নারী পুরুষ তারা অংশ নিয়েছেন। তারা পুণ্যের জন্য কিন্তু আসলে এই রথযাত্রায় অংশ প্রতি বছরের ন্যায় এবছরও তারা নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে থাকার কারণে কিন্তু রথযাত্রা যে নিরাপত্তার মধ্য দিয়ে রথযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রথযাত্রায় বিভিন্ন নারী পুরুষরা অংশ নিয়েছেন। তারা বছর প্রতি বছরের ন্যায় এবারও আনন্দঘন এমনকি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই রথযাত্রা তারা অংশ নিতে পেরে খুব খুশির কথা আমাদেরকে জানাতে। রথযাত্রা অংশ নিতে পেরে, রথযাত্রা অংশ নিয়ে কেমন ভালো লাগছে? খুবই ভালো লাগছে। আমরা আনন্দ করছি এবং সবাই শান্তিপূর্ণ পরিবেশ, কোনো বিশৃঙ্খলা নেই। বিভিন্ন জায়গা থেকে তারা এখানে অংশ নেওয়ার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে তারা ছুটে এসেছেন। প্রতি বছর নেওয়া চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এই জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেওয়ার জন্য এসেছেন। এবারও তার কোনো ব্যতিক্রম বাহিনী তাদের সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ শুরু করছেন। আনন্দ উল্লাসে তারা মেতে উঠেছেন। যে রথযাত্রায় বছর যেভাবে যে আনন্দ উল্লাস থাকে, এই বছরও তার কোনো কমতি আমরা দেখছি না। তারা অংশ নিতে পেরে এই রথযাত্রা পায়ে হেঁটে কিন্তু রশি টেনে এই রথযাত্রায় অংশ নিতে পেরে সবাই খুশির বার্তা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনী, তারাও র্যাব থেকে শুরু করে বিভিন্ন বাহিনী তারা সতর্ক অবস্থানে আছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারে নাজমুলের কাছে। কিন্তু রথ টান অর্থাৎ সকল আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে এবং প্রতিমাগুলো কিন্তু রথে উঠানো হয়েছে। এবং আপনারা জানেন যে এই রথের যে উৎসব, সেই উৎসব কিন্তু এখন পুরোদমে ধামরাইতে চলছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে পুরোহিত কিন্তু যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি পুরোহিতের হাতে যে পাটের রশি, সেই রশিটি দিয়েছেন এবং সেই সঙ্গে মঙ্গল প্রদীপ জ্বালিয়েছেন। মঙ্গল প্রদীপ জ্বালানোর পরেই যে আনুষ্ঠানিকতা, সেই উদ্বোধনও তিনি করেছেন। এবং এর মধ্যে কিন্তু এখন যে রথের যে টান, সেই রথের টান কিন্তু দেওয়া হচ্ছে। এবং আপনাদের যদি একটু প্রতিমাগুলো একটু দেখানোর চেষ্টা করব, যে এইখানে যে প্রতিমাগুলি রথের উপরে যে উঠানো হয়েছে, সেই রথের উপরে যে প্রতিমাগুলি, সেগুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যে আপনাদেরকে যে এই যে রথের উপরে যে প্রতিমাগুলি, সেই প্রতিমাগুলি রাখা হয়েছে। আপনারা জানেন যে এই যে
এই যে হ্রদটি রয়েছে সেই হ্রদটি আপনার পুরানো কিন্তু 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী যে হ্রদ, সেই হ্রদের যে যাত্রা আনুষ্ঠানিকভাবে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এরই মধ্যে কিন্তু যে এই যে যারা ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত কিন্তু এসেছে এবং তাদের হাতে কলা এবং চিনি দিয়ে কিন্তু রথের যে আনুষ্ঠানিকতা, যে ভক্ত, সেই ভক্তরা কিন্তু আসলে বরণ করে নিতে দেখছেন যে ভিড় করছেন এবং রথের টান দেওয়ার জন্য কিন্তু তারা এসেছেন এবং টান দেওয়ার পরে যে তাদের যে পূর্ণতা, সেই পূর্ণতা বা তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই কথাই আসলে বলা হচ্ছিল। এই ছিল আমার কাছে ধামরাই পুরানো ঐতিহ্য 400 বছরের রথের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা 3টার দিকে ওই এলাকার চানমারি সড়কে মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 3টার দিকে মমতা মাতৃসদন ক্লিনিকে আগুন লাগলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ফায়ার সার্ভিস জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। এই যে দুর্ঘটনাটা ঘটেছে, এই দুর্ঘটনায় কোনো লোক এখনো পর্যন্ত জানা মতে আহত হয়নি। হসপিটালের যে নিচতলাতে যে একটা ওটি রুম ছিল, ওটি রুমে অক্সিজেন সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে আমরা অক্সিজেন সিলিন্ডারটা দেখতে পেয়েছি এবং প্রাথমিকভাবে জানতে পেরেছি। ভরা মৌসুমেও সাধারণের নাগালের বাইরে ইলিশ। বাজারে 1 কেজি ওজনের একটি ইলিশের দাম 2100 থেকে 2200 টাকা এবং 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। বেড়েছে সবজি সহ অন্যান্য মাছের দামও, তবে কমেছে মুরগির দাম। ইলিশ যেন সোনার হরিণ, ভরা মৌসুমেও ইলিশ সংকটে কমছে না দাম। নাগালের বাইরে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের বাজারে ঘুরপাক খেলেও দাম শুনে যেন মাথায় হাত। চট্টগ্রামের কাজী দেউরি বাজারে 1 কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। 1.5 কেজি থেকে 2 কেজি হলেই দাম হাঁকানো হচ্ছে 2500 থেকে 3000 টাকা। একটা তো দেখলাম 3200 টাকা বললো 2 কেজি, 3200 টাকা আগে খেয়েছি, আমি নিলাম না। না দাম বেশি দাম, 2000 টাকা যাচ্ছে। 2800 টাকা, 2400 টাকা, 2500 টাকা। 2500 টাকা কিনা হাতিয়ার মাছ, সন্দীপের মাছ এগুলো, ঠিক আছে। আবার নোয়াখালীর মাছও মিক্স আছে। জিনিস যেভাবে পড়ার কথা সেভাবে পড়তেছে না, মাছ পড়তেছে কম, সেজন্য একটু দাম বাড়তি। তবে লইট্টা মাছের দাম কিছুটা কমলেও রুই, কাতল, মৃগেলের দাম অনেক বেশি। বেড়েছে চিংড়ি, কোরাল সহ অন্যান্য মাছের দামও। একই সাথে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। তো বছরের বেশিরভাগ সময় তো দাম বাড়তি থাকে, সামান্য কিছু সময় আমরা কম পাই। আরেকটু সহনীয় পর্যায়ে থাকা উচিত। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকাটা আমি মনে করি এটা হওয়া উচিত আর কি। এখন সরবরাহ একটু কম, বৃষ্টি পড়ছে না, সেজন্য একটু দাম একটু বাড়তি, কিন্তু সরবরাহ বাড়লে আবার কমে যাবে। তবে কমেছে মুরগির দাম। ব্রয়লার 145, 150 টাকা, আপনার সোনালী বৃষ্টি 290, 280, 300 এরকম বিক্রি করি। এখনো কমেনি চালের দাম। বাজারে স্বস্তি ফেরাতে বাজার তদারকির দাবি ক্রেতাদের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। ফেনীর দাগনভূঞা রাজাপুর সড়কের 8 কিলোমিটার অংশের পিচ উঠে গর্ত হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও স্থানীয়দের। অভিযোগ উঠেছে, 2024 সালে সড়কটি সংস্কারের জন্য 17 কোটি 60 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। বিস্তারিত ইয়াসিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই পথচারীদের দুর্ভোগের শেষ নেই। গাড়ি চলাচল করলেও বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। এই দৃশ্য ফেনীর দাগনভূঞা রাজাপুর সড়কের। চলতি বছরের অক্টোবরে সড়কটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও কোনো অগ্রগতি নেই। এলজিইডির তত্ত্বাবধানে টেন্ডারের মাধ্যমে সড়কটির কাজ পায় এনএনএসসি-এমটি নামের একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরু করে সড়কের 8 কিলোমিটারের মধ্যে 4 কিলোমিটার কাজ করে বাকি সড়কটির কাজ 5 মাস যাবৎ বন্ধ রাখা হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারীরা। ডেলিভারি রুগী নিয়ে আসতে পারি না, একটা দোকানে সামান নিতে পারি না, আমরা গাড়ি লয়ে আসলে যেতে পারি না, যাইলে আসতে পারি না, আমাদের গাড়ি আটকে যায়। দীর্ঘ 1 বছর আমরা অমানবিকভাবে এই রোডের লাগে রোডের সমস্যা ভুগিয়ে।
সড়কের কাজ বন্ধের বিষয়ে জানতে বারবার যোগাযোগ করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। স্থানীয়দের অভিযোগ, যে 4 কিলোমিটার সড়কের কাজ চলমান রয়েছে তাও নিম্নমানের, বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। ঠিকাদার কাজ করেন না তো এই সাইডে, কাজ করতেছে না, মানুষের কষ্ট গায়ে উল্টি যায়। আমরা অনেকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কিন্তু প্রশাসনও কোনো কর্ণপাত করতেছে না। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঠিকাদাররা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে পিপিআর রুলস অনুযায়ী টেন্ডার বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। কি আমরা তাদেরকে আর কিছুদিন সময় দিব, আমাদের টেন্ডার ভ্যালিডিটি পিরিয়ড যখন আমার পার হয়ে যাবে আমরা প্রয়োজনীয় এটার যে আমাদের পিপিআর রুলস অনুযায়ী আমরা সেটা বাতিল করার জন্য ব্যবস্থা নিব। দ্রুত ভেঙে পড়া সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁদা না পেয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় ক্যাম্পাসে কিছু যুবক অস্ত্র হাতে প্রবেশ করে। সেখানে থাকা নিরাপত্তা প্রহরীদের ভয় ভীতি দেখায়। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়। থানায় অভিযোগ দায়ের হলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মেরিন ফিশারিজ একাডেমি এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের 2025-27 সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত দি গ্রেইন শ্যাডো রেস্টুরেন্টে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 8 দিনব্যাপী প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক ভোট গ্রহণ শেষে কমিটি গঠিত হয়। দেশের মেরিটাইম খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলে। খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নিয়ে 10 দিনব্যাপী ভিডিবির মৌলিক প্রশিক্ষণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পরিষদ অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির আনসার ব্যাটালিয়নের বিভিএম পরিচালক আম্মার হোসেন। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কার্যকরী ভূমিকা পালন রাখবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর শহরের অংশ হিসেবে উন্নত মানের গণশৌচাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে চট্টগ্রামের কাজী দেউড়ি মোড় এলাকায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 15 নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী, সদস্য সচিব মোহাম্মদ সারওয়ার, নিজামুদ্দিন সহ আরও অনেক বিএনপি নেতৃবৃন্দ। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।